আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কোরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, বলেছেন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় কোরবানির মাসআলা মাসাইল। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240522 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, বাইতুল ওয়াদুদ জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে আজকে আমাদের সাথে আছেন এবং সম্পৃক্ত করেছেন। অনেক মোবারকবাদ জানাচ্ছি আপনাকেও। জাযাকাল্লাহ খাইর। শেখ, শুরুতেই আমরা কোরবানি সংক্রান্ত কিছু বিষয়ে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। শুরুতেই জানতে চাই, কোরবানির পশু আমরা কিনবো, খুব আমাদের কোরবানি যেহেতু অত্যাসন্ন, কোরবানির পশু কেনার জন্যে আমরা অনেকেই হাটে যাচ্ছি এবং কোরবানির পশু কেনার চেষ্টা করছি। আমরা কোরবানির পশু কেনার ক্ষেত্রে পশুর কোন কোন বিষয়গুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত এবং কোন কোন বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত? জাযাকুমুল্লাহু খায়রান, আকরামাকাল্লাহ। আমরা কুরবানির পশুর যে বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তা পরিষ্কার করেছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে লা ইউদাহহা বিমুকাবালাহ ওয়ালা মুদাবারাহ ওয়ালা খারকা ওয়ালা শারকা ওয়ালা আওরা। তোমরা যখন কোরবানির পশুকে কোরবানি করবে, সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যাতে করে এমন কোনো পশু না হয়ে যায় যেটা কোরবানির স্থান পর্যন্ত হেঁটে আসতে পারে না, একেবারে খোড়া অথবা ল্যাংড়া, পাটা অচল হয়ে গেছে, এই জাতীয় কোনো পশু তোমরা কোরবানি করবে না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে লেজ কাটা কোনো পশু যেটা লেজ কাটা। জি, আমরা শুনছি। জি, অর্থাৎ কোরবানির পশু কেনার ক্ষেত্রে লেজ কাটা কোনো পশুকে তোমরা কোরবানি করবে না। জি জি, যেই পশুটা একেবারে কানটা ছিদ্র হয়ে গেছে, কান ছিদ্র হয়ে গেছে, এমন কোন পশুকে তোমরা কোরবানি করবে না। তোমরা কোরবানি করবে না যেই পশুটা অন্ধ হয়ে গেছে, এমন অন্ধ কোন পশুকে তোমরা কোরবানি করবে না। তোমরা কোরবানি করবে না ওই পশুকে যে পশুটা শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে। গোড়া থেকে যে পশুর শিংটা ভেঙে যায় সেই পশু দিয়ে তোমরা কোরবানি করবে না। তো আমরা কোরবানি করার ক্ষেত্রে যদি এমন পশু নির্বাচন করি যার শিং হয়তো অল্প একটু ভেঙে গিয়েছে অথবা সামান্য ভেঙে গেছে, অর্থাৎ সামান্য ভেঙে গেছে অথবা অল্প একটু যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের কোরবানি 4 ভাগের 3 ভাগ ঠিক আছে, 1 ভাগের পশু দিয়ে আমরা কোরবানি করতে পারি। তবে একেবারে থেকে শিংটা উঠিয়েছে এমন কোন পশু দিয়ে আমরা কোরবানি করব না। এই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে যে বিষয়টি স্পষ্ট করেছেন। একই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পরিষ্কার করেছেন যে তোমরা যখন কোরবানি করবে, গরু ছাগলের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে, ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে, ভেড়া অথবা দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়সের কোনো পশু যেটা 1 বছর বয়সের মতো মনে হয় তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। যদি আমরা কেউ উট কোরবানি দিতে চাই তাহলে উট কোরবানি দেওয়ার ক্ষেত্রে সেটা 5 বছর বয়সের হতে হবে। এরপরেই যদি আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গয়াল জাতীয় যে বন্য প্রাণীগুলো এখন পাওয়া যাচ্ছে,
আমরা এই বন্য প্রাণীগুলোকে, গয়ালকে এখন অনেকে খুব দেখা যায় যে আমরা খুব ইচ্ছে করেই নিজেদের প্রতিপত্ত বোঝানোর জন্য আমরা গয়ালকে কোরবানি দিয়ে থাকি। এটা কিন্তু সরাসরি যদি আপনি ফিকহের কিতাবগুলো আপনি পড়েন, আপনি ঘাটেন, আপনি দেখবেন গয়াল বন্য প্রজাতির এমন প্রাণী যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াকে বৈধ করেছেন। যেমন হরিণ আপনি খেতে পারেন, খাওয়ার বৈধতা রয়েছে, কিন্তু আপনি এটা কোরবানি দিতে পারবেন না। জি কোরবানি জি দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পশুগুলোর কথা আইডেন্টিফাই করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ডিক্লার দিয়েছেন যে এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে, এই পশুর বাহিরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। গয়াল জাতীয় যে সমস্ত বন্য প্রাণীগুলো আছে আমাদের দেশের 14 গ্রামে এবং আপনার চিটাগাঙে, কক্সবাজারের বিভিন্ন জায়গাতে এখন ভালো চাষাবাদ হচ্ছে এবং এগুলোকে আমাদের দেশে এনে খামারিরা ব্যবসা বাণিজ্য করে বেশ লাভবান হচ্ছে। যদি আমরা এগুলো আমাদের গোশতের চাহিদা পূরণার্থে যদি আমরা গয়ালের গোশতগুলো যদি আমরা খেয়ে থাকি, খাওয়াটা জায়েজ, তবে কোরবানি করা যাবে না। জি জি এই হচ্ছে কোরবানির সার্বিক বিষয়গুলো ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এবার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, কোরবানির পশু যেই কসাইরা কাটবেন, অর্থাৎ যেই পশুর জবেহের পরে আমরা যাদেরকে দিয়ে কোরবানির গোশত কাটাকুটা করব, সেই কসাইদেরকে পারিশ্রমিক হিসেবে গোশত দেয়া যাবে কিনা, অথবা কিছু টাকা দিলাম কিছু গোশত দিলাম, এইরকম করা যাবে কিনা? না, আমরা যদি তাদেরকে কোনো গোশত দিতে চাই তাহলে তাদের উজরা পারিশ্রমিক হিসাবে অবশ্যই দিব না। জি জি কারণ কোরবানি এটি একমাত্র খালিসান লিওয়াজহিল্লাহ, শুধু আমরা আল্লাহর জন্য কোরবানি করেছি। এটা থেকে কোনো পারিশ্রমিক অথবা চামড়া অথবা যে পশুর যে নলাগুলো রয়েছে অথবা খুরগুলো রয়েছে অথবা মাথার অংশটা আমি বললাম যে তুমি কাজ করেছো, এই অংশটা তোমাকে দিয়ে দিলাম, এই জাতীয় কথা বলা যাবে না। তাকে যদি দিতেই হয় তাহলে হাদিয়া হিসাবে দিতে হবে, যেটা আমরা অন্যান্য মানুষের মাঝে যেভাবে বন্টন করি, স্বাভাবিক এই বন্টন নীতিতে তাকে হাদিয়া হিসাবে দিতে হবে। কোনোভাবেই তার পারিশ্রমিক হিসাবে আপনি কোরবানির পশুর সেই গোশত আপনি দিতে পারবেন না এবং দিতে পারবেন না চামড়া। কোনো কিছুই তাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। জি পারিশ্রমিক হিসাবে তার উজরা পূরণ করতে হবে, তার সাথে যেটা কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টটা আপনি পূরণ করবেন। এবং এটা এত বেশি জরুরি বিষয়, আমরা অনেক সময় মনে করি যে ঠিক আছে কিছু তোমাকে দিয়ে দিলাম। একজন পরিশ্রমী ব্যক্তির পারিশ্রমিক দেওয়াটা এটা আমাদের জন্য এতটাই আবশ্যক। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি সাল্লাম। এত দ্রুত এটা পরিশোধ করে দিতেন। আতুল আজির আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকাহু, ঘাম শুকানোর আগেই নবীজি কিন্তু পারিশ্রমিক তিনি দিয়ে দিতেন, প্রদান করে দিতেন। জি, কাজেই এটা আমরা ইনশাআল্লাহ প্রদান করব, তবে এই ক্ষেত্রে গোশত দিয়ে দিব না কোনোভাবেই। এতে আমরা করে টাকা কোরবানি দিয়ে দিব। নষ্ট হবে। জি, আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে কোরবানি যে আমরা করি, আসলে এই কোরবানির উদ্দেশ্য কী, পাশাপাশি কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষা কী। আমরা কোরবানি প্রতিনিয়ত প্রতি বছরই আমরা কোরবানি করি। কখনো কখনো আমাদের এমন হয় যে মেয়ে জামাই ঘরে আসবে, সেই কারণে আমরা কোরবানি করি। কখনো এমন হয় যে কোরবানির পরের দিনই আমার সন্তানের বিয়ে, সেই জন্য কোরবানি করি অনেক সময়। এই যে নিয়ত করে, যে এই নিয়তে যদি আমরা কোরবানি করি, তাহলে কি আমাদের কোরবানি হবে? জাযাকাল্লাহু খায়রান। আমরা কুরবানি করব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য। কোরআনুল কারীমে কোরবানির ইতিহাস যদি আমরা একটু খুঁজে দেখি, যে ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল দুই ভাই যখন কোরবানি করলেন, একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, অন্যজনের কোরবানি আল্লাহ তাআলা কিন্তু কবুল করেন নাই। তো কবুল না হওয়ার পিছনের যেটা কারণ ছিল, কারণটা ছিল এই যে হাবিল আর কাবিলের মধ্যে কাবিল সে হত্যাকারী ছিল, তার কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, পরেই হাবিলকে সে হত্যা করে। আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন এবং রেজাল্ট হিসেবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন, অন্য কোনো মানুষের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। মুত্তাকিদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। এজন্য আমি আপনি যখন কোরবানি করতে চাই, আমার আপনার কোরবানির উদ্দেশ্য হতে হবে
শুধুমাত্র আল্লাহকে খুশি করা। আমরা অনেক সময় দেখা যায় যে ঋণগ্রস্ত, আমার কাছে মোটেও 90,500 টাকার মতো এখন বর্তমান বাজার মূল্যে 90,500 টাকা বর্তমান বাজার মূল্যে মূল্যদর যদি আমরা নির্ধারণ করি 52.5 তোলা রৌপ্যের মূল্য হচ্ছে 90,500 টাকা। এই টাকায় অনেকের কাছেই 10, 11 এবং 12 যেই 3 দিন কোরবানি করা যায়, জিলহজের এই 3 দিন অনেকের কাছে এই পরিমাণ টাকা থাকে না। 12ই জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অনেকের কাছেই এই পরিমাণ টাকা থাকে না। 90,500 টাকা তার কাছে থাকে না। তারপরেও তিনি কোরবানি করেন যে আমার পরিবারকে কি বুঝাবো, আমার মেয়ের জামাই আসবে, তাদেরও তো একটা হকের ব্যাপার আছে। এই বিষয়গুলো চিন্তা করে কোরবানি করেন। এই জাতীয় কোরবানি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে গ্রহণীয় হতে হলে কোরবানি করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই হচ্ছে বিষয়। এজন্য আমরা যত কোরবানি করব, ছোট্ট একটা ছাগল হোক, 1 বছর বয়সের একটা ছাগল হোক, অথবা একেবারে জীর্ণ শীর্ণ একটা গরুই হোক, যদি আমরা কোরবানি করি সেই কোরবানির উদ্দেশ্য হতে হবে খালিসান লিওয়াজহিল্লাহ, আমি আমার মালিক আমার আল্লাহর জন্য আমি কোরবানিটা করেছি। জি জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, কোরবানি আমি যাদের সাথে দিব সেই শরিকদারদের কারো ইনকামের মধ্যে যদি হালাল এবং হারাম মিশ্রিত থাকে, সেক্ষেত্রে কি আমার কোরবানিও বরবাদ হয়ে যাবে? এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একজন মুমিন হিসেবে আমার প্রত্যেকটা কাজ অনেকটা গুছালো হতে হবে। আমি কোনো একটা কাজ করার আগে আমি চিন্তা করে কাজটা করব যে এই কাজটা আসলে আমার জন্য ঠিক হচ্ছে কিনা, আদৌ এই কাজটা আমার জন্য ভালো হচ্ছে কিনা। আমি একটু যাচাই বাছাই করে করার চেষ্টা করব। বেনামাজি কোনো ব্যক্তির সাথে অথবা সুদখোর কোনো ব্যক্তির সাথে, যার ইনকামের মধ্যে হালাল হারাম মিশ্রিত, এমন কোনো ব্যক্তির সঙ্গে আমি লেনদেনে না জড়িয়ে বরং আমি হালাল উপায়ে যাদের সাথে আমি নামাজি দিনদার যে মানুষের সাথে চলা উচিত এবং যাদের কথা ওয়াকুনু মা'আস সাদিকিন মা'আস সালিহিন, যাদের সাথে চলতে বারবার বলা হয়েছে, তাদের সঙ্গেই যেন আমি চলি, আমার ইবাদতটা যেন পরিশুদ্ধ হয়। যেহেতু কোরবানি একটা পরিশুদ্ধ ইবাদত, নিজেকে পরিশুদ্ধ করার জন্য ইবাদত, এই পরিশুদ্ধ করার ইবাদতে আমি যেন পরিশুদ্ধ নেককার মানুষের সঙ্গেই কোরবানি করার চেষ্টা করি। জি শেখ, আমরা আপনার মাধ্যমে এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমাদের দর্শকদেরকে দিতে চাই। কোরবানি এবং আকিকা একসাথে করা যাবে কিনা একই পশুর মধ্যে? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। আমরা প্রত্যেকবার কোরবানি আসলেই এই বিষয়টা একটু ঘুলিয়ে ফেলি। আমরা অনেক সময় যখনই কোরবানিটা আসে তখন কোরবানি আর আকিকাকে একসাথে দেওয়ার চেষ্টা করি। এটা আসলে একেবারেই উচিত না। এবং ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ আলাইহিমুর রাহমা উনারাও এটাকে কিন্তু উত্তম বলেন নাই, জায়েজ বলেছেন। হানাফি স্কলারদের বক্তব্য অনুসারে এই বিষয়টা একটা জায়েজ বিষয়, তবে এটা উত্তম কাজ না। উত্তম কাজ হচ্ছে আপনি কোরবানিকে কোরবানির জায়গায় করবেন, আকিকাকে আকিকার জায়গায় করবেন। এবং হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, এক একটা বাচ্চা, সদ্যপ্রসূত শিশু বাচ্চা জন্ম লাভের পরেই তার কিছু হক রয়েছে। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা, তার সুন্দর একটা নাম রাখা, তারপরে তার জন্য একটা আকিকা করা, তার সুন্দর নাম রাখা, আকিকা করা, তার মাথা মুন্ডন করে এই মাথার চুলগুলো এগুলোকে সমানভাবে ওজন দিয়ে রূপা দ্বারা পরিশোধ করে দেওয়া, সৎকা করে দেওয়া, এগুলো হচ্ছে তার হক। এবং এই হকগুলো যখন আপনি পূর্ণরূপে আদায় করবেন, এই পূর্ণরূপে আদায় করার কারণে আপনি কিন্তু সওয়াবের অন্তর্ভুক্ত হবেন এবং এই সন্তানকে আল্লাহর কাছে আপনি শয়তানের কাছ থেকে মুক্তি চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করলেন। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের সন্তানদের আকিকা যদি আমরা 7 দিনে পারি দেওয়ার চেষ্টা করব, যদি না পারি 14 দিনে দেওয়ার চেষ্টা করব, এরপরে যদি না পারি আমরা 21 দিনে দেওয়ার চেষ্টা করব, এরপরে যদি না পারি পরবর্তী কোনো সময় দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটাকে কোরবানির সাথে টেনে আনবো না অবশ্যই। আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে ঈদ আসছে। কোরবানির এই সময়টাতে আমরা দেখি যে অনেক মসজিদ মাদ্রাসা সহ অনেক প্রতিষ্ঠানেই
ঈদের বেতন বোনাসগুলো তারা ক্লিয়ার করেন না। আপনি আমাদেরকে জানাবেন যে এই যে আমি ঠিকই আনন্দ করছি আমার পরিবারকে নিয়ে, ঠিক আমার প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, আমার মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন খাদিম হিসাবে আছেন, তাদেরকে যে আমরা সম্মানটুকু বুঝিয়ে দিচ্ছি না বা বোনাস দিচ্ছি না, সে ব্যাপারে আমাদের বিবেক আর কবে জাগ্রত হবে? অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বললেন। আমরা এই বিষয়টা অনেক সময় আমরা ভাবি না বা চিন্তাও করি না। আমাদের সমাজে বিশেষ করে যারা আলেম ওলামা আছেন, অনেক সময় আমরা ইমামদেরকে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব অথবা অথবা মুয়াজ্জিন সাহেব, ওনাদেরকে জিজ্ঞাসা করি যে কোরবানি কবে দিচ্ছেন, কোরবানির পশু কবে ক্রয় করবেন। তো এটা আমরা না জিজ্ঞাসা করে, এটা আমরা জিজ্ঞাসা করলে ওনাদেরকে আসলে ছোটই করা হয়। কারণ অনেক সময় আমরা ইমামরা অথবা এই হতদরিদ্র অনেক মানুষ আছে যারা মসজিদে হয়তো খাদেম, তেমন ভালোভাবে উনি কিন্তু ওনার ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ সবটা উনি দিতে পারেন না। সেখানে উনি কোরবানি করবেন কিভাবে? আত্মমর্যাদার ভয়ে হয়তো তিনি সুন্দর চলেন, ওনার মুখে সবসময় হাসি ফুটে থাকে। এই জাতীয় মানুষের একটু খোঁজ খবর নেওয়া কোরবানির সময়, এটা অত্যন্ত দায়িত্ব আমাদের। এবং আমাদের যারা অধীনস্থ আছে, এই সকল মানুষের দায়িত্ব নেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের দায়িত্ব। একজন ইমাম, তাকে বলা দরকার নেই, বলবেন আপনি, আপনাকে হাদিয়া দিলাম। একজন মুয়াজ্জিন, ওনাকে বলবেন যে আপনাকে হাদিয়া দিলাম। একজন খাদেম, ওনাকে আপনি বলবেন যে আপনাকে হাদিয়া দিলাম। একজন আপনার অধীনস্থ মসজিদের হয়তো খাদেম, তাকে আপনি বলবেন যে আপনাকে আমি হাদিয়া দিলাম। হতে পারে আপনার অফিসে এমন অনেক দারোয়ান আছে, বাসায় দারোয়ান আছে, তাদেরকে আপনি দিলেন, আপনার ড্রাইভারকে দিলেন। এগুলো তারা বলতে গেলে আমাদের কাছে জি, যদিও আপনি বলতে পারবেন না যে পাওনা না, তারাও এক প্রকারের পাওনা। কারণ হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমরা যে এই যে স্বাচ্ছন্দ্যে আছি, ভালো আছি, আমাদের জি। প্রত্যেকটা বিষয়ের উপরে যারা হতদরিদ্র মানুষ আছেন, বঞ্চিত মানুষ আছেন, তাদের একটা হক কিন্তু আমাদের এই সম্পদের উপরে রয়েছে। এজন্য তাদের এই অসংখ্য হকটা আদায় করা, এটা ধন্যবাদ। আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব কিন্তু। জি, এবং আপনাকে অসংখ্য সওয়াব একটি ধন্যবাদ বিষয়টা কষ্ট আমি করে আমাদেরকে সময় দেবার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, কোরবানি আসছে, আর এই কোরবানির সময় আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে সকল মানুষের খোঁজ খবর নেয়া এবং সেই সাথে ইনসাফ ভিত্তিক প্রত্যেকটা জিনিস তাদের কাছে পৌঁছে দেয়া, বন্টন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।